দাঁতের সুরক্ষা এবং বিউটিফিকেশনের জন্য ক্যাপের কোনো ভূমিকা আছে? প্রথম অংশটা যদি আমরা বিশ্লেষণ করি সুরক্ষা। হ্যাঁ, সুরক্ষার জন্য প্রথমত ক্যাপ প্রতিস্থাপন আমরা করি। এটা হলো ধরেন যে দাঁতটা আমরা রুট ক্যানেল করি হুম, বা যে দাঁতটা ভেঙে যায়, সেসব ক্ষেত্রে ওই দাঁতকে সুরক্ষা বা সংরক্ষণ বা ফাংশনাল টিথ হিসাবে রাখার জন্য ক্যাপ অবশ্যই তার উপরে পরাইতে হয়। দ্বিতীয় অংশটা নিয়ে যদি আলোচনা করি, বিউটিফিকেশন। ক্যাপটাকে বিউটিফিকেশন করা অবশ্যই প্রয়োজন। সেটা হচ্ছে পাশের বা যে দাঁতটা রয়েছে সেই দাঁতের একই রকম কালার বা একই রকম না মনে হইলে ওই ক্যাপটা তো ন্যাচারাল টিথের মতো যদি মনে না হয় হুম। তাহলে দেখতে খুবই খারাপ লাগবে। এই জন্য বিউটিফিকেশনের প্রয়োজন আছে। এখন আমরা একেবারে হুবহু আগে যেমন দাঁত ছিল সেরকমই দাঁত, সেরকমই কালার, সেরকমই শেপ এভাবে করে দেই। এবার আসুক কেউ ধাতব দাঁত তৈরি করে। দেখে অনেকে গোল্ডের দাঁত করা হয়, হুম। সিলভারের করা হয়। এরকম কালার অনেক ব্যাপার আছে। কেউ পছন্দ করে সেটা পিছনের দাঁতে। সামনের দাঁতেও কেউ পরে। এটাও আ করা সম্ভব এবং এগুলো যে ম্যাটেরিয়াল সংকর ধাতু, এগুলো স্বাস্থ্যসম্মত এবং এগুলো সাধারণত মুখের সাথে বা মাড়ির সাথে এগুলো অ্যাডজাস্ট হয়ে যায়। ক্যাপ সাধারণত এখন নানা রকম বাজারে হয়ে থাকে। যেগুলো আমরা করি বাজার তো মানে ল্যাব থেকে আমরা যেগুলো করে নিয়ে আসি সেগুলো পিএফএম হয়, পোর্সিলিন, মেটাল ক্যাপ হয়, হুম, হুম। জিরকোনিয়া ক্যাপ হয়। আরো কিছু আছে ম্যাটেরিয়াল। এই ক্যাপগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হলো আপনার ভেঙে যাওয়া অথবা দুর্বল হয়ে যাওয়া দাঁত অথবা রুট ক্যানাল পরবর্তী দাঁতকে সংরক্ষণ করা। এটা হচ্ছে ক্যাপের পরিয়ে দেওয়ার মূল লক্ষ্য আমাদের। আর বিউটিফিকেশন হচ্ছে তার দাঁতের সৌন্দর্য উনি যেভাবে চাচ্ছেন। হুম। সাধারণত আমরা একই পাশের দাঁত বা মুখের সাথে সামঞ্জস্য রেখে একই রকম কালারের দাঁত প্রতিস্থাপন করে থাকি।